বিধানসভায় সর্বদল বৈঠক, সেই বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদের বিধানসভার সর্বদলীয় বৈঠকে ডাকা হয় এবং সেই সর্বদলীয় বৈঠকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজিইউপি উপস্থিত ছিল। সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। শোভনদেব চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না, কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক, ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন, ফলে তারা আর আমাদের খবর দেয়নি। বিধানসভার সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল, আর এই নিয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে হয়, ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। নাম সংক্রান্ত বিষয় ইত্যাদি নোটিফিকেশন এবং ঋতব্রত বাবুর কাছ থেকে আপনারা বাদবাকিটা শুনে নেন।